আসসালামু আলাইকুম। সবাইকে ইংলিশ মার্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সদ্য পাশকৃত 18তম নিবন্ধনের ভাই-বোনদেরকে প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি। তারা অনেক বিষয় নিয়ে কনফিউশনে আছে যেহেতু তারা নতুন। তো তাদের পক্ষ থেকে একটা কমন কোয়েশ্চেন যে যাদের স্কুল ও কলেজ ২ স্তরেই নিবন্ধন পাস হয়েছে তারা কিভাবে চাকরি পাবেন? এটা একটা কমন কোয়েশ্চেন। আজকে এই কোয়েশ্চেনটার উত্তর দেব। বহু বহু প্রার্থী আছে যারা আমাদেরকে এই প্রশ্নটা করছেন যে স্কুল কলেজ উভয় পর্যায়ে আমার নিবন্ধন হয়েছে, এখন আসলে কীভাবে নিয়োগটা হবে, নিয়োগ প্রক্রিয়াটা কী হবে? বিষয়টি খুবই সহজ, বোঝার ট্রাই করেন। যদি কোনো স্তরে একজন আবেদন করেন শুধুমাত্র একই স্তরে, মানে স্কুল কলেজ ২ স্তরই হয়েছে কিন্তু সে ব্যক্তি যদি আবেদন করেন শুধুমাত্র স্কুল পর্যায়ে বা শুধু কলেজ পর্যায়ে, তাহলে চাকরির বিবেচনায় শুধুমাত্র সেই স্তরটিই ধর্তব্য হবে, অন্য স্তরটি বাতিল বলে গণ্য হবে। ধরেন একজন কলেজে আবেদন করলো, তাহলে কলেজ স্তরটাই যার ধর্তব্য, স্কুল পর্যায়ের যে সার্টিফিকেট সেটা বাতিল বলেই গণ্য হবে। আপাতত বাতিল আর কি, সবসময়ের জন্য না, মানে ওই আবেদনের সময় স্কুলেরটা আর কোনো বিবেচনায় আসবে না। কিন্তু যদি দুটো স্তরে কেউ আবেদন করে, কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে ২ পর্যায়ে কেউ আবেদন করে, তাহলে আগে কলেজ পর্যায়ে অগ্রাধিকার পাবে। ২ পর্যায়ে কেউ আবেদন করলে কলেজ পর্যায়ে আগে অগ্রাধিকার পাবে। অর্থাৎ যদি আপনি কলেজে নির্বাচিত হন, তবে স্বয়ংক্রিয়ভাবে আপনার স্কুল পর্যায়ের আবেদন বাতিল হয়ে যাবে। তখন আর আপনার স্কুল পর্যায়ের আবেদনটা বিবেচনায় আসবে না, যদি আপনি কলেজ পর্যায়ে নির্বাচিত হয়ে যান। আর যদি কলেজ পর্যায়ে নির্বাচিত না হন, সেক্ষেত্রে স্কুল পর্যায়ের আবেদন বিবেচনায় আসবে। আপনি কলেজে নির্বাচিত হলেন না, আপনার যে নাম্বার স্কোর, সেই স্কোর অনুযায়ী আপনি যে কয়েকটা কলেজ চয়েস দিয়েছেন, তাতে আপনার চাকরি হলো না, সেই ক্ষেত্রে আপনার স্কুল পর্যায়টা বিবেচনায় আসবে। যাই হোক, আবেদন করার সময় অবশ্যই ভালোভাবে ভেবেচিন্তে আবেদন করবেন। কোন স্কুলে কোন কলেজে আবেদন করলে আপনার জন্য বেটার হবে, এগুলো ভেবে করবেন ইনশাল্লাহ। ইংলিশ মাঠের সাথেই থাকেন। আমরা ইনশাল্লাহ আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।